নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার 2025-26 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কিন্তু এডুকেশন সলভ করবো। এডুকেশনের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এডুকেশনটা সলভ করে দিন। তাই দেখো এডুকেশনে তোমাদের যেটা সলভ করে দেবো, দেখো তোমাদের কিন্তু এসি 14 সলভ করে দিয়েছি, এসি 151 সলভ করেছি, 257 নম্বর পেজও সলভ করে দিয়েছি। এবার এসি 280 নম্বর পেজটা সলভ করবো এবং বাকি কটা সেট আছে, দুটো সেট আছে 324 এবং 359। এটা দুদিনের মধ্যে আমার হয়ে যাবে, 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পেজটা সে সলভ করে দিয়েছি, এসি 280 নম্বর পেজটা। ঠিক আছে, দেখতে পাচ্ছি এসি 280 নম্বর পেজটা কিন্তু সলভের জন্য রিকোয়েস্ট করেছে। দেখো আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? তোমার জন্য বিয়ের অ্যান্সার হবে। ঠিক আছে, কত সালে বলো তো? 1948 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? দেখো পরের প্রশ্ন কী বলেছে, 2 দাগের প্রশ্ন, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন হিসেবে লক্ষণ স্বামী মুদালিয়ার। 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে তোমরা জানো 1986। 4 দাগের প্রশ্ন হিসেবে 1901। 5 দাগের প্রশ্ন হিসেবে স্বামী বিবেকানন্দ, যেটা 12ই জানুয়ারি যুব দিবস হিসেবে পালন করা হয়। 6 দাগের যে প্রশ্ন আছে, দেখো 6 দাগের প্রশ্ন, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 6 দাগের অ্যান্সার হবে উপরে সবগুলি সঠিক এবং 7 দাগের প্রশ্ন হিসেবে এর অ্যান্সার। ঠিক আছে, 8 দাগের প্রশ্ন হিসেবে ডি এর অ্যান্সার। 9 দাগের প্রশ্ন হিসেবে 2009। 10-এর প্রশ্নের অ্যান্সার হবে তোমরা জানো ডিস্ট্রিক্ট, হ্যাঁ প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, সি এর অ্যান্সার। 11 দাগের যে প্রশ্ন আছে, যেটা জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত এনআরএ পুরো নাম। ঠিক আছে, তোমরা কিন্তু এটাকে লিখবে ফাউন্ডেশন। ঠিক আছে, সি এর অ্যান্সার। 12 দাগের অ্যান্সার হবে 15 নং। 13 দাগের অ্যান্সার হবে বুনিয়াদি। 14 দাগের প্রশ্নের অ্যান্সার হবে জন ডিউ। ঠিক আছে, এবং 15 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার রুশো। 16 দাগের অ্যান্সার হবে স্টাইলাস। ঠিক আছে, আর যেটা ব্রেইল পদ্ধতি লেখার জন্য ব্যবহার করা স্টাইলাস। ঠিক আছে, স্টাইলাস। পরের প্রশ্ন 282 নম্বর পেজে যাবো। দেখো ডিসলেক্সিয়া হলো, এটা শিখন হবে। আর এটা 18 দাগের অ্যান্সার হবে 4টি। দেখো 19 জায়গায় যে প্রশ্ন, এক একটা রবীন্দ্রনাথের যে চিন্তা, শিক্ষা দর্শন ভাবধারা প্রকৃতির, এটা কিন্তু সত্য এবং 2-এরটাও কিন্তু সত্য। 3-এরটা বলেছে ঠাকুরের শিক্ষা নির্দেশনের মূল ভিত্তি ছিল শুধু বইয়ের জ্ঞান। না, শুধুমাত্র বইয়ের জ্ঞান মোটেও ছিল না, বাইরের জ্ঞানও ছিল। তিনি কৃত্রিম পরিবেশকে গুরুত্ব দিয়েছিলেন, মোটেও না, তিনি প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব দিয়েছিলেন। অ্যান্সার হবে এর অ্যান্সার। 1-এর সত্য, 2-এর সত্য, 3-এর মিথ্যা, 4-এর মিথ্যা। দেখো আমাদের পরের প্রশ্ন 20 দাগের অ্যান্সার হবে, দেখো এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। দেখো এখানে কিন্তু রুশো প্রকৃতি পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, রুশোর মধ্যে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া নয়, তিনি শিক্ষা প্রাকৃতিক প্রবৃত্তির উপর জোর দিয়েছিলেন। তিনি ছিলেন একটি এলিটিস্ট শিক্ষা ব্যবস্থার সমর্থক। তো দেখো আমার মনে হয় সবকটাই সত্য আছে। প্লিজ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, একটুখানি গণ্ডগোল মনে হচ্ছে আমার। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে। 21 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সব শিক্ষার্থীর। 22 জায়গার প্রশ্ন হবে মুখ। 23 জায়গার প্রশ্ন হবে আটি। ঠিক আছে, 24 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 24 জায়গার প্রশ্ন আছে সি এর অ্যান্সার হবে। এর হবে রোমান 4 গান্ধীজি। বি এর হবে রোমান 3 বিবেকানন্দ। শান্তিনিকেতন হবে রবীন্দ্রনাথ। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হবে রুশো। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে, দেখো এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে এইগুলো এদিকে সলভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ 283 নম্বর পেজ। ঠিক আছে, আর দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্ন আসবে সি এর অ্যান্সার এর 3, বি এর রোমান 4, সি এর রোমান 1, ডি এর রোমান 2। প্রশ্নটা হাওয়া দিচ্ছে তার জন্য মুশকিল আছে। 26 জায়গায় যে প্রশ্ন আসবে তোমরা জানো এটা হবে বালক হবে। ঠিক আছে, 27 জায়গায় প্রশ্ন আসবে সামাজিক শিক্ষা এবং 28 জায়গায় প্রশ্ন আসবে এর অ্যান্সার এবং 29 জায়গায় প্রশ্ন আসবে। দেখো এখানে কিন্তু একটু গন্ডগোল আছে, কারণ কী বলো তো, এটা কিন্তু হওয়া উচিত ACBD হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু মিলছে না, ACBD হওয়া উচিত। ঠিক আছে, একটু সাজানো যদি হয় তাহলে সাজানো হবে, প্রথমে এ হবে, তারপরে সি হবে, তারপরে বি হবে, তারপরে ডি হবে। ঠিক আছে, 30 জায়গায় প্রশ্ন আসবে সি আনসার ইতিবাচক। 31 জায়গায় প্রশ্ন আসবে 40। 32 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 32 জায়গায় প্রশ্ন দেখে নাও, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে? 32 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, দেখতেই পারছো এই যে ডি। ওকে, এ এবং কারণমূলক বিবৃতি আর উভয় ভুল। ঠিক আছে, কী বললাম বুঝতে পারছো? দেখে নাও তোমরা, এটা 40 হবে, এটা ইতিবাচক হবে, এটা ACBD হবে। দেখো দেখাচ্ছি তোমাদের আর একবার আগে। এটা হবে এর অ্যান্সার হবে, এটা হবে সামাজিক শিক্ষা, এটা হবে বালক। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো আমাদের পরে যে প্রশ্ন আছে এটা হবে এর অ্যান্সার হবে হ্যাঁ বিবৃতি এ ঠিক, তার কারণ আর যথাযথ। 34 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 35 জায়গায় অ্যান্সার হবে দৃষ্টি। 36 জায়গায় অ্যান্সার হবে বাধ্যতামূলক স্কুল উপস্থিত। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। 37 জায়গায় অ্যান্সার হবে বৃত্তিমুখী এবং 38 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে শিক্ষার সমসুযোগ এবং 39 জায়গার অ্যান্সার হবে কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী এবং 40 জায়গার অ্যান্সার হবে সি এর অ্যান্সার শিক্ষা। তো দেখো মোটামুটিভাবে বইটা যে সলভের জন্য যে রিকোয়েস্ট করেছিল ছাত্রছাত্রীরা
সেগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থাকবে।